মর্নিং বন্ধুরা, আজকে ৩রা জুন ২০২৬ আর আমরা এখন আছি কাশ্মীরে। তো কালকে ডাল লেক ঘুরেছি, শ্রীনগর আছি। এখান থেকে আজকে যাব কার্গিল, ওখানে গিয়ে আজকে স্টে নেবো। তো পুরো রেডি হয়ে গেছি আর রেনকোটটা পরে নিয়েছি, কারণ দুদিন ধরে বৃষ্টিতে ভিজছি। ওই জন্য আজকে আর কোনো রিস্ক নিইনি, পুরো একদম সেট আপ করে নিয়েছি। তো চলো, তোমাদের সাথে দেখা হচ্ছে রাস্তায়। সব রাইডাররা রেডি হচ্ছে। এই যে হোটেল জাইবাতে আমরা ছিলাম, এই হচ্ছে হোটেলের ভিউ। আর এখানে গাড়ি সব চেন টেন লুপ হয়ে গেছে, স্যাডেল ব্যাগটা প্যাক হয়ে গেছে। এবার এই ব্যাগটা প্যাক করব, প্যাক করে বেরিয়ে যাবো। এই যে রাজীব ভাই প্যাক করছে, খুব কষ্ট হচ্ছে প্যাক করতে। কষ্ট হচ্ছে ভাই? হ্যাঁ। আর এই যে পাপ্পুদা হচ্ছে চুলে চুলে শান দিচ্ছে। পাপ্পুদা বলো কিছু। এই তো আরে চুল নিয়ে আমি পরেশান হয়ে গেছি, বাড়ি চুল গিয়ে চুল কেটে দেবো। চুলটা কাটবে তাহলে, লাদাখ সিরিজ কমপ্লিট হলেই চুলটা কাটবে, তাই তো? এটা একটা তো দাদা কিন্তু এটা মানে শপথ নিয়েছিল যে লাদাখ সিরিজ কমপ্লিট করবে, তারপরে চুল কাটবে। রনিত ভাই আর এই হচ্ছে দাদা, আর এটা তুই কোথায় ফটো পাচ্ছিস? বাপন দা। চলো। আর এখান থেকে আমাদের হোটেল থেকে ভিউটা দেখো তোমরা, শুধু দেখছো কত সুন্দর ভিউ। ঘড়ির টাইম বাজে 7টা 53। আর আমাদের আজকের গন্তব্যস্থল হবে কার্গিল। এখান থেকে দেখাচ্ছে 200 কিলোমিটার। দেখা যাক, 5 ঘন্টা লাগবে বলছে। কখন লাগে সেটা দেখা যাক। আর এই যে অনিত ভাই গাড়ি প্যাক করছে, সবাই উঠে গেছে গাড়িতে। আমরা এবারে যাব একটা পেট্রোল পাম্প, যেহেতু গাড়িকে পুরো একদম ফুল ট্যাঙ্কি করিয়ে তারপরে আমরা গন্তব্যস্থলে বেরোবো। সাথে থাকো, দেখতে থাকো, রাস্তায় অনেক গল্প হবে, অনেক ভিউ দেখাবো তোমাদেরকে। চলো। লেকটার ভিউটা দেখো, কত বড় একটা লেক। মানে অনেকক্ষণ ধরে গাড়ি চালাচ্ছি, লেকটা মানে শেষই হচ্ছে না। এই দেখো, দেখছো কত বড় লেক। চলো। আর তোমাদেরকে একটু আপডেট দিয়ে দিই, যেহেতু আমাদের নেটওয়ার্ক কাজ করছে না, আর এখন ঘড়ির টাইম বাজে 8টা 46। একটা চাচাকে বললাম যে চাচা আমরা কার্গিল যাব, এটা কিন্তু আমাদেরকে সাথে করেই মানে পুরো রোডে তুলে দেবে বলেছে কাকা। কিন্তু এই চাচা 10-15 মিনিট হয়ে গেছে আমাদের সাথেই রয়েছে। আমরা গ্রামের রাস্তার ভেতরে ঢুকে গেছিলাম, আর চাচা আমাদেরকে নিয়ে পুরো একদম রোডে তুলে দেবে। কাশ্মীর वाला आदमी अच्छा बन गया, बहुत अच्छा लगा। তো দেখো কি সুন্দর করে লাইন করে করে এরা স্কুলে যাচ্ছে। আমরা কিন্তু এখন আছি কাশ্মীরে। তো কাশ্মীরের ভিউটা দেখো তোমরা। কাশ্মীরের আমরা রাস্তায় গাড়ি চালাচ্ছি, ভাবতেও অবাক লাগে যে আমার পশ্চিমবঙ্গের গাড়িটাকে নিয়ে আমি কাশ্মীর চলে এসেছি। তো ঠিক আছে, চলো। লাইফে এটুকুই তো অ্যাচিভমেন্ট করা দরকার, আর কি চাই লাইফে। যতদিন বেঁচে আছি ততদিন ঘুরতে ঘুরতেই জীবনটাকে বাঁচিয়ে নেবো। আর যেদিন আর ঘুরতে পারবো না সেদিন মরে যাব, কারণ ঘোরা ছাড়া এই জীবনে আর কিছুই নেই। তো তোমরা ভিউটা কি দেখতে পাচ্ছ, কত সুন্দর একটা ভিউ। আরো সুন্দর ভিউ দেখাবো গাইস, বরফ পড়বে, বরফ। আমরা বরফের মধ্যে দিয়ে যাব। চলো। আমরা এখনো অব্দি 25 কিলোমিটার রাইড করে নিয়েছি। এই যে আমাদের সব রাইডাররা দাঁড়িয়ে আছে, এই যে ওই একজন, এই একজন, আর এই যে অনিত ভাই। অনিত ভাই একটু আগে আমাদের ছেড়ে অনেক দূরে চলে গেছিল, মানে এগিয়ে গেছিল আর কি। আমি সবার লাস্টে বেরিয়েছি, সবার আগে এসে 8 ঘন্টা ধরে বসে খাওয়া দাওয়া আমার ডান। তো আমরা এই কাশ্মীরি ওয়াজান এই হোটেলে আমরা দাঁড়িয়েছি, গিয়ে চা খাবো, চাটা খেয়ে চলে যাবো। চলো। এই দেখো সৌমি কি বিস্কুট খাচ্ছে, কত বড় বিস্কুট, 30 টাকার বিস্কুট। 30 টাকার বিস্কুট এটা। তো আমাদের ওখানে কিন্তু এগুলো পাওয়া যায় না। দেখাও সাইজটা, দেখাও সোজা করে, দেখেছো কি বড় বিস্কুট খাচ্ছি। চলো। আমরা এখন কি খাচ্ছি, এটা কাওয়া। কাওয়া। তো আমরা কাশ্মীরে এসেছি, কাওয়া চা। এখন কাওয়া চা খাচ্ছি, কাওয়া। তো আমরা এখন এই যে কাওয়া নিয়েছি, কাশ্মীরি কাওয়া। তো মানে এটা কাশ্মীরের আমরা যেরকম চা খাই, এটা কাশ্মীরের চা। তো মোটামুটি টেস্ট আছে, ঠিক আছে। কিন্তু আমাদের বাঙালির চা তো, বাঙালি আবার আবার কেশর দেওয়া আছে ভেতরে, বন্ধু বিশাল ব্যাপার, বড়লোক হয়ে গেছি। আমরা টিফিন করে নিয়েছি, চা খেলাম আর কাশ্মীরি চা খেলাম। কাশ্মীরি চা নিল 50 টাকা করে, আর নর্মাল চা নিল 30 টাকা। আর দুটো বিস্কুট নিয়েছে 30-30-60 টাকা করে। ব্রেকফাস্ট করে আমরা আবার রাইড স্টার্ট করে দিয়েছি। লিড করছে রাজীব ভাই, তারপরে আছে বাপ্পন দা, তারপরে আমি, তারপরে অনিত, তারপরে গৌরব দা।
তো চলো সাথে থাকো আর দেখতে থাকো, আর তোমরা ভিউটা দেখো, ভিউটা এনজয় করো। তোমরা কি পাহাড়ের মাথায় বরফ দেখতে পাচ্ছ? আমরা কিন্তু দেখতে পাচ্ছি। ক্যামেরায় ঠিক দেখা যাচ্ছে কিনা আমি বলতে পারবো না, বাট আমরা নিজেদের চোখেই দেখতে পাচ্ছি যে পাহাড়ের চূড়াটায়, মানে পাহাড়ের যেটা উপর অংশ, সেই উপর অংশটা পুরো বরফের চাদরে ঢাকা, পুরো সাদা হয়ে আছে। দেখো আরো ভালো ভালো ভিউ দেখাবো তোমাদেরকে, সাথে থাকো আর এনজয় করো। আমরা পাহাড়ি রাস্তায় এন্ট্রি করে নিয়েছি। এই দেখো বাদিকে, দেখো নদী বয়ে চলেছে, আর এইদিকের ভিউটা দেখো। এই যে আমরা ব্রিজ ক্রস করছি, আর সামনে দেখো দৃশ্যটা দেখো, দেখছো? আমরা কিন্তু আজকে যাচ্ছি কার্গিল। সাথে থাকো, দেখতে থাকো আর আনন্দ করো। একটা চেকপোস্ট ছিল, ক্যামেরাটা অন করার টাইম পাইনি, তো সবাইকে দাঁড় করিয়ে ভোটার আইডেন্টি কার্ড চেক করছিল, আমাদেরকেও দাঁড় করিয়েছিল। এই নাম্বার প্লেট দেখে বললো তোমরা ওয়েস্ট বেঙ্গল থেকে এসো, আমরা বললাম হ্যাঁ ওয়েস্ট বেঙ্গলের, কলকাতা থেকে আয়া। তো ঠিক আছে যাইয়ে যাইয়ে, তো আমাদেরকে কিন্তু কোনো চেকই করলো না, আমাদেরকে ছেড়ে দিল। আর লোকাল যে গাড়িগুলো করে ট্যুরিস্টরা আসছিল তাদের গাড়ি দাঁড় করিয়ে ভোটার আইডি কার্ড চেক করে তারপরে ছাড়ছিল। তোমরা এই ভিউটা দেখো, দুদিকে পাহাড় আর মাঝখানে পাহাড়টাতে পুরো বরফ জমে আছে। এখন ঘড়ির টাইম বাজে 10টা 38, আর এখান থেকে লে দেখাচ্ছে 392 কিলোমিটার, কার্গিল 166 কিলোমিটার, আর দ্রাস 109 কিলোমিটার। মানে আমরা দ্রাস হয়ে তারপরে কার্গিল ঢুকবো। তো চলো সাথে থাকো আর দেখতে থাকো, আর কেমন লাগছে তোমরা অবশ্যই অবশ্যই কমেন্টে জানিও। চলো, আর এই দেখো সামনে একটা লেক আছে, এই দেখো, দেখছো লেকটা দিয়ে কি সুন্দর জল যাচ্ছে। এই দেখো, দেখছো কি সুন্দর না ভিউটা? ডান দিকের ভিউটা এনজয় করো, ডান দিকের ভিউটা দেখো কত সুন্দর। আর ওই যে পাহাড় দেখা যাচ্ছে, পাহাড়ের মাথায় কিন্তু বরফ পড়ে আছে। আর সৌমি পেছনে বসে বলছে পাহাড়ে তাড়াতাড়ি চলো, না হলে রোদ উঠে গেলে বরফগুলো সব গলে যাবে, আর আমি আর বরফ দেখতে পাবো না। আর এখান দিয়ে ঝর্ণার মানে জল বয়ে যাচ্ছে আর কি। ও আমাকে বলছে যে বরফগুলো গলে যে জল হয়েছে, সেই জলগুলোই নাকি যাচ্ছে এখান থেকে। সাথে থাকো, আরো ভালো ভালো ভিউ দেখাবো তোমাদেরকে, একটু ওয়েট করো। এখান থেকে আর গান্ড 6 কিলোমিটার বাকি, আর আমরা এখন আছি কিন্তু NH1-এ। পরিবেশটা দেখো তোমরা শুধু, আর আমাদের সব রাইডাররা এখানে দাঁড়িয়েছে, দাঁড়িয়ে একটু ভিউ নিচ্ছে। যারা গাড়ি চালাচ্ছে তারা তো আর দেখতে পাচ্ছে না কি হচ্ছে। বাবন দা, পরিবেশ কেমন লাগছে? তাহলে একদিনের গৌরব দা বলো কিছু, তুমি কিছু বলো। বাড়ি যাবে না? তো এখানে একটু, এখানে বাড়িতে কিছু নেই না? তো এখানে কি একটা জায়গা জমি কেনা হবে সবাই মিলে? ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে। ওর যে বউ আছে ও সেটা ভুলে গেছে। আর এই যে আমাদের পাপ্পু সিং, পাপ্পু সিং কিছু বলো, পাপ্পু সিং কিছু বলো। খুব ভালো লাগছে, আজকের এই কষ্টের ফল আমরা পাচ্ছি। কষ্টের ফল পাচ্ছ, সবাই খুব আনন্দে আছে। এই যে রাজীব ভাইয়ের গাড়ি, এই যে আমাদের গাড়ি, আর এই যে অনিত দা, সুকান্ত দা, আর এই যে পরিবেশ। তা বলো অনিত দা কেমন লাগছে? সব ঠিকঠাক তো? পুরো মজায় মজা, পুরো মজায় মজা। তো সুকান্ত দা বলো কিছু, সব ঠিকঠাক তো? মজায় মজা, মানে এতদিনের জার্নি এখন সার্থক হলো। আরো ভালো ভালো দৃশ্য তোমাদের সাথে শেয়ার করব, সাথে থাকো আর দেখতে থাকো। কি দেখতে পেয়েছো তুমি? তোমার পেছনে কিন্তু বরফ ভর্তি, এবারে তোমাকে বরফ ছোঁয়াবো, বরফ নিয়ে খেলা করাবো, তারপরে তোমার শখটা মিটবে। স্যারজির সাথে দেখা হয়েছিল, এই যে স্যারজি, স্যারজি টাটা। অনেক গল্প করলাম,
আনন্দ করলাম। স্যারজিও খুব খুশি হয়েছে শুনে যে আমরা ওয়েস্ট বেঙ্গল থেকে গাড়ি চালিয়ে এখানে এসেছি। মাথার ওপরে বাঁদিকে কিন্তু পুরো পাহাড় কেটে এই রাস্তাটা করা, পুরো একদম পাহাড় কেটে তারপরে এই রাস্তাটা বানিয়েছে। আর তোমরা ডান দিকের ভিউটা দেখো, তোমরা কি বরফ দেখতে পাচ্ছ এখন? এর আগে অনেকটা দূরে ছিলাম, এখন অনেকটাই কাছে চলে এসেছি, আরো কাছে যাবো, পুরো বরফটাকে ছোবো, ছুঁয়ে দেখবো, খেলা করব, তারপরে না এনজয়। আর আমাদের ডান দিকের ভিউ দেখো, বুঝেছো কি সুন্দর ভিউ না? এই যে সেনাপতিরা যাচ্ছে সব, তো এদের জন্যই আমরা এত সেফটি থাকি। চলো আমরা এখন সোনামগাড়ে দাঁড়িয়েছি। এই যে আমাদের সব লাইন আপ, সোনামগাড়ে দাঁড়িয়ে এখন আমরা ছবি টবি তুলবো, তারপরে আবার এখান থেকে বেরিয়ে যাব দ্রাসের উদ্দেশ্যে। তো দাদা ছবি টবি তোলো, বল, যাও 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 ছবি তোলো, বৌদি বাড়িতে ওয়েট করছে। অপুদা ছবি টবি তোলো, চলো চলো। হ্যাঁ ভালো করে ছবি তুলবে, গাড়ির সাথে না মনা, এদিকে আস। তো ইন্ডিকেটরটা কিন্তু বারবার আমার চেঞ্জ হয়ে যাচ্ছে, মানে ঢিলা হয়ে গেছে। তো বলো কেমন লাগছে তোমার? ভীষণ ভালো লাগছে, ভীষণ। আমরা কিন্তু এখন এন্ট্রি করতে চলেছি সোনমার্গ টানেল। দেখতে থাকো, একটু জ্যাম আছে, বাট চলো ফাঁকা হলেই আমরা ভেতরে ঢুকে যাব সোনমার্গের টানেলের মধ্যে। আর এই হচ্ছে এখনকার পরিবেশ। এই যে ওপরে দেখছো বরফ জমে আছে, পুরো বরফ। আর ওই যে মন্টু পাইলট। আর এখন ঘড়ির টাইম কিন্তু 12টা 6। আর আমরা সকাল দিয়ে টোটাল 77 কিলোমিটার জার্নি করে নিয়েছি। সোনমার্গ টানেলের ভেতরে একটু সমস্যা ছিল, ওই জন্য আমাদেরকে এখানে দাঁড় করিয়ে রেখেছি। তো এখন যাব আমরা টানেলের ভেতরটা, তোমাদেরকে পুরো ভিডিও করে দেখাবো যে টানেলটা কত সুন্দর। আর এখানে টানেলে ঢোকার আগেই কিন্তু লেখা আছে ওয়েলকাম সোনমার্গ টানেল। চলো সাথে থাকো আর দেখতে থাকো, চলো। অমরনাথজি টানেল ওয়ে, NHIDCL। আর এখানে কিন্তু হর হর মহাদেবের চিহ্ন দেওয়া এখানে ডান দিকে, মানে মহাদেব সব জায়গায় আছে আমাদের সাথে। আমরা এখন টানেলের ভেতরে এন্ট্রি করতে চলেছি। এই যে টানেলের ভেতরে জাস্ট এন্ট্রি করলাম, চলো এই টানেল স্টার্ট। তো এখন গাড়ির কিলোমিটার 78 কিলোমিটার। এটা কভার করতে কত টাইম লাগে না লাগে আর কত কিলোমিটার সেটাও তোমাদেরকে আমি বলবো, বাট একটু শেষে বলবো, কারণ সামনে একটা বাস দাঁড়িয়ে আছে। তোমরা ক্লিয়ার আওয়াজটার ফিল নাও যে টানেলের ভেতরে আওয়াজটা কেমন হয়। আর টানেলের ভেতরে স্পিড কিন্তু 50 পার আওয়ার কিলোমিটার দেওয়া আছে, ওই জন্য আমরা 50 কিলোমিটারে চালাচ্ছি না, রেখেছি 30 থেকে 35 কিলোমিটার পার আওয়ার। তো দেখো কেমন লাগছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে জানিও। এটা হচ্ছে সোনমার্গ টানেল। এই যে টানেল শেষ হতে যায় 78-এ আমরা শুরু করেছিলাম, আর এখন 85। তো 78, 9, 10, 11, 12, 13, 14, 15, টোটাল 7 কিলোমিটারের একটা জার্নি ছিল টানেলের ভেতরে। আর টানেলের ভেতরে মানে একটা ঠান্ডা হাওয়া বইছে, সেটা কিন্তু মানে পুরো একদম চিল। তো আমাদের ক্লাচ লিভার আর হচ্ছে ব্রেক লিভার পুরো কিন্তু ঠান্ডা বরফের মতন হয়ে গেছে। আমরা জাস্ট বেরালাম, এই যে এখান থেকে এক্সিট করে নিলাম, এই যে আমরা বেরিয়ে গেলাম। আমাদের টানেলটা কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে জানিও। এই ভিউটা দেখো, এই যে অনিত লাবণী, আর দেখো কি সুন্দর পাহাড়। ঠিক আছে তো সব, চলো আমরা কিন্তু সেই এনজয় করতে করতে যাচ্ছি। আর ভিউটা দেখেছো তোমরা গাইস, সেই ভিউ, সেই বরফ নিয়ে যতক্ষণ না খেলছি ততক্ষণ মন খুশ হচ্ছে না গাইস। খুব এক্সাইটমেন্ট, অনেক দিনের প্ল্যানিং সার্থক হতে চলেছে। তো চলো তোমাদের কেমন লাগছে তোমরা অবশ্যই কমেন্টে জানাবে। আর যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। এখন আমরা জ্যামে পড়ে গেছি, তো জ্যামটা কিসের সেটা দেখো একবার তোমরা। এই যে এইগুলোর জ্যাম, এগুলোকে কি বলে তোমরা একটু জানিও তো কমেন্টে। সেই সালমান খানের মুন্নি বইটা ছিল না, চড়াতে চড়াতে হারিয়ে গেছিল, এগুলো হচ্ছে সেইগুলো, কি বলে এগুলোকে। তো চলো, এই দেখো সামনে আবার ঘোড়া, এই যে, আর এই ওপরে বরফ
গাইস, আমরা বরফ দেখতে চলে এসেছি পাহাড়ে।